কোরবানি ঈদ মানে হলো ত্যাগের ঈদ। কোরবানির ঈদে আল্লাহর হস্তে আল্লাহর নামে গরু, খাসি যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কোরবানি দেয়। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আপনাদের সাথে আজকে কোরবানির ঈদের দিনের ব্লগটা শেয়ার করছি। তো ঈদের নামাজ পড়ে এসে কোলাকুলি সেরে বাপ ছেলে সবাই মিলে নাস্তা খেতে বসে গেল। তো আমার হাজবেন্ডকে যখন সেমাই দিলাম, খাচ্ছিল, নাস্তা করছিল, ছেলেরাও খাচ্ছিল। না, ছেলেদেরকে একটু খাইয়ে দিবে। বাবার হাতে খেতে যে কি আনন্দ, যাদের বাবা আছে তারা তো বোঝে। আমার এখন বাবা নেই, এটা খুবই একটা কষ্টের ব্যাপার। 2 বছর আগে আমার বাবা মারা গেছেন। তো বাবার কথা মনে পড়লে এখনো অনেক কিছু মিস করি। যাই হোক, তো ছেলেদেরকে নাস্তা দিলাম, আমি আবার আইসক্রিম বানিয়েছি। ওরা নাস্তা শেষে একটু আইসক্রিম খেলো। এটা হলো আমি যখন রান্না বান্না শুরু করব তার কিছুক্ষণ আগে। আর নাস্তা খাওয়াটা ছিল একদম সকালবেলায় ঈদের নামাজ পড়ে এসে। এদিকে আমাদের কোরবানির গোশত নিয়ে এসেছে, তা আমি কিছু গোশত রান্না করছি। তো গোশত হাতে মেখে কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গোশতের মধ্যে যত রকমের মশলা ছিল সবই দিচ্ছি, দিয়ে রান্না করবো। আজকে আমি কি কি করছি ঈদের দিন সবকিছু একটু একটু করে শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন যে আমি কি কি করছি, কি কি রান্না করছি বাসায়, বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি, হাজবেন্ডকে কি খাওয়াচ্ছি, এবং কিভাবে কাজগুলো একটু গুছিয়ে একটু একটু করে নিজে একা একা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাসায় সারাক্ষণ বসে থাকি না, সারাক্ষণে আমার কাজের উপর দৌড়াতে হয়। কোনো না কোনো কাজ আমার থেকে থাকে। উম আমি যে বিকালে একটু ঘুমাবো বা রেস্ট নিবো সেই সময়টুকু আমার থাকে না। সত্যি সংসার জীবন মানে একটা জার্নি। যদি এই জার্নিটা কেউ পারফেক্ট ভাবে করতে জানে, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করতে জানে তাহলে সুন্দর। আর যদি সুন্দরভাবে করতে না জানে তাহলে সুন্দর না। তা আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি বাসায় কিন্তু সব কাজ একা একা করি। আবার আপনাদের জন্য একটু ভিডিও করি, সেগুলোও করি, এডিটিং করি। আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তারপর বাসায় যত কাজ আছে সেগুলো সব একটু একটু করে নিজে একা একা করি সারাক্ষণ। সে সকাল থেকে উঠে শুরু করি আমার কাজগুলো করা, আর রাত পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত আমার কিছু না কিছু কাজ থেকে থাকে। তো সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকে। তবে ঈদের দিন যেহেতু এটা একটু স্পেশাল দিন, আরো কোরবানির ঈদে কাজ একটু বেশি থাকে। কোরবানির ঈদে সারাটা দিনে কাজ, আজকে সারাটা দিনে আমার কাজ ছিল। তো তার মাঝেও চেষ্টা করেছি যাতে সুন্দর করে সবকিছু কাজ করতে পারি, এবং সময় মতো দুপুরের খাবারটা যাতে আমার হাজবেন্ড এবং ছেলেদেরকে দিতে পারি। তো কিভাবে কি কি করছি এবং কিভাবে কাজগুলো গুছিয়ে গাছিয়ে করছি সবই দেখতে থাকুন একটু একটু করে আমার সাথে। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি মূলত আজকের ভিডিওটা ফুল করার চেষ্টা করেছি, যে সারাদিন আমি আজ কি কাজ করছি একদম বিকাল পর্যন্ত। তো আমি একটু একটু করে সবগুলো কাজ গুছিয়ে করার চেষ্টা করি সবসময়। তো দুপুরের জন্য আমি রান্না বান্না শুরু করে দিছি। এখন এদিকে আমি গোশটা রান্না করে ফেলছি। কিছু গোশ কোরবানির পাঠিয়ে দিছে আগেই বাসায় রান্না করার জন্য। তো এদিকে আমি আবার খিচুড়ি নিছি, খিচুড়ি রান্না করব। আর গোশত তরকারি দিয়ে এবার কোরবানি ঈদ হোক বা মেহমানের দের জন্য অনুষ্ঠান, বাড়ির অনুষ্ঠান হোক, আমি ভর্তা বা একটু মরিচ খোলা বা পাতুরি যে কোনো একটা কিছু না হলে আমি গোশত দিয়ে খেতে পারি না খাবার। তা আমার জন্য আমি আবার আলাদা করে একটু শিং মাছের পাতুরি করব। অনেকে এটাকে মরিচ খোলাও বলে। অবশ্যই শিং মাছের একটা মরিচ খোলা বা পাতুরি এরকম একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তো এদিকে আবার একটু খিচুড়ি করে নিছি দুপুরের জন্য। আবার আমার হাজবেন্ড বললো যে চাউলের আটা দিয়ে রুটি করো, ওটা খাবো।
তো আবার চাউলের আটা দিয়ে রুটি আমার হাজবেন্ডের খুবই খুবই পছন্দ। কি বলবো বন্ধুরা, অনেক পছন্দ। কার কার হাজবেন্ড চাউলের আটা দিয়ে রুটি খেতে পছন্দ করে কমেন্টে অবশ্যই জানাবে। এবং আজকে আমার সবগুলো কাজ তোমাদের কাছে কেমন লাগলো, রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং কে কি কাজ করছো আজকে এই ঈদুল আজহার দিনে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমার ভিডিও ভালো লাগে থাকলে কমেন্ট করে জানাবে, আর খারাপ লেগে থাকলেও কমেন্ট করে জানাবে। তা আমি দেখো শিং মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিছি। এগুলো আগে আমি ফ্রিজে পরিষ্কার করে রেখে দিছি, তারপরে আবার একটু পরিষ্কার করছি। করার পর সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে পেঁয়াজ আর শিং মাছ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে লাল লাল মরিচ বাটাগুলো দিয়ে দিলাম। দেখো কোনো মশলা ছাড়াই আমার কাছে এই মরিচ খোলাটা খেতে অনেক ভালো লাগে। অনেকে পাতুরি বলে, পাতুরিটা খেতে এত ভালো লাগে। আর আমি গোশ তরকারি দিয়ে আগে ভাত খেতে পারি না, আমার ভালো লাগে না। আমার একটু পাতুরি বা মরিচ খোলা বা ভর্তার আইটেম একটু এরকম লাগে। উম, তার সাথে কিন্তু একটু ডালও লাগে। তো যেহেতু মাংসের ঝোল আছে তাহলে ডাল লাগবে না। আর চাউলের রুটিটা আমার হাজবেন্ডের খুব পছন্দ, এই জন্য আমার চাউলের রুটিগুলো একটু বানিয়ে নিচ্ছি। অবশ্যই ঢাকাতে কেউ চাউলের রুটি বা আহ, উম, আটা রুটি দিয়ে মাংস খায় না, সবাই খিচুড়ি বা অন্য কিছুর সাথে আপনার গরুর গোশত কোরবানি দিয়ে খায়। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু চাউলের আটা দিয়ে রুটি অবশ্যই খায়। এবং মাস্ট একটা বানাবে, মাস্ট। চাউলের আটা ছাড়া আমাদের গ্রামে মনে হয় যে কোরবানির জমে না। প্রত্যেক ঘরে ঘরে চাউলের আটা বানাই। কোরবানি আসলে আমাদের গ্রামে বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে চাউলের আটা, কোরবানির গোশ কষা এটা দিয়ে সবাই খায়। এবং এটাই সবার খুবই পছন্দের খাবার এবং ফেভারিট খাবার। এটা ছাড়া মনে হয় যে তারা ভালোই লাগে না। খিচুড়ি বা পোলাও বিরিয়ানি এটা খুবই কম করে, একদম মেহমান না আসলে করতেই চায় না। কিন্তু ঢাকাতে দেখেছি আমি যে খিচুড়ি আর ভুনা খিচুড়ি আর গরু গোশত না হলে ঢাকাতে এটা ভালোই লাগে না। ঢাকাতে ভুনা খিচুড়ি আর গরু গোশত কোরবানিতে সব বাসায় খায়। আমি দু একটা ফ্যামিলিতে গেছিলাম এবং ইউটিউব ভিডিও দেখছি সবাই ভুনা খিচুড়ি আর গরু গোশত কষা কোরবানিতে মাস্ট খাবেই খাবে। তা আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন। তবে আমার কাছে খিচুড়ি আর যে কোনো ভর্তা সাথে গরু গোশত জাস্ট অসাধারণ লাগে, আমার তো খুবই পছন্দ এইভাবে। উম, তো এখন আমি এদিকে কথা বলতেছি আর কাজ করছি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমার সবগুলো কাজ গুছিয়ে গাছিয়ে করে ঈদের জন্য গোসল করে ফ্রেশ হয়ে সাজুগুজু করে নিছি। আমার হাজবেন্ড দেখে হাসতেছিল যে খুবই ভালো লাগছে, আজকে অনেকদিন পরে সাজুগুজু করছো। তো এখন সবাইকে টেবিলে খাবার দিয়ে দিছি, আমার সন্তানদেরকে, আমার হাজবেন্ডকে। তো আমার হাজবেন্ডের প্লেটটা একটু চালের রুটি, আটা রুটি এবং গোস এবং খিচুড়ি সবকিছু দিয়ে সাজিয়ে দিছি। আর আমার ছেলেরা খাবে শুধু গোস আর খিচুড়ি খাবে, আর কিছু খাবে না। আর আমি যেটা খাবো সেটা হলো যে আমার স্পেশাল মরিচ খোলা দিয়ে খিচুড়ি দিয়ে গোস তরকারি দিয়ে আমি ওটা খাবো। এভাবে খাবো খাবারটা। তো আজকে তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি ঈদের দিনের, যে আমি কি কি করলাম, বাসায় কি কি রান্না করলাম। আরো অনেক কাজ করছি কিন্তু আমি এর মাঝে এর ফাঁকে আরো অনেকগুলো কাজ করছি, সবকিছু তার ভিডিও করা সম্ভব না বলো বন্ধুরা। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে কিন্তু আমার আরো কাজ আছে, যেহেতু বাসায় এখনো অনেক কিছু গোছানো আছে, গোছটোছ গোছানো আছে। তো সবকিছু করবো আস্তে আস্তে, আগে খাবারটা খেয়ে নি। যেহেতু সারাটা দিন আজ কাজ করছি, দুপুরের খাবারটা ঠিক মতো না খেলে আমার আবার ভালো লাগে না। তো দুপুরের খাবারটাকে খেয়ে নি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে কি যে মজা হয়েছে মরিচ খোলাটা জাস্ট অসাধারণ হয়েছে সত্যি। ঈদের দিনে
কোরবানি ঈদের দিনে সবাই গোশ ছাড়া ভালো লাগে না, কিন্তু আমার একটু মরিচ খোলা লাগবে। তো মরিচ খোলা দিয়ে একটু গোশ দিয়ে লেবু দিয়ে খেলাম, জাস্ট অসাধারণ লাগছে, খুবই মজা লাগছে আলহামদুলিল্লাহ। যাক, তোমরা সবাই দোয়া করো আমার জন্য, আর আমিও দোয়া করি তোমাদের জন্য, সবাই যেন সবসময় ভালো থাকো। তো সবাই আমার জন্য দোয়া করো যেন আমার সন্তানদেরকে নিয়ে আমি সবসময় ভালো থাকি। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ।